নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য রান্না নিয়ে এসেছি পমফ্রেট মাছের তেল ঝাল। তো এটাকে আমরা পমফ্রেট মাছের ঝালও বলতে পারি। অনেক তো আমরা সর্ষে বাটা দিয়েই খেয়ে থাকি, তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। তাহলে আসুন দেখে নিই পমফ্রেট মাছের তেল ঝাল রান্না করার জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে। আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি। পমফ্রেট মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এরপর কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিলাম মাছগুলো ভাজার জন্য। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমরা এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে। অন্য পিঠ ঘুরিয়ে নিতে হবে। এদিকে আমি অন্য একটি পাত্রে মশলাটা করে নিলাম। পেঁয়াজ, আদা, লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলেই আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আর লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিতে হবে। মশলা ধোয়া জলটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা ফুটে উঠলেই এর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আর হ্যাঁ, গ্রেভিটা যেরকম করবেন আপনারা সেই অনুযায়ী জল দেবেন। আমি খুব বেশি গ্রেভি করব না, একটু মাখা মাখা রাখবো, তাই জন্য আমি অল্প পরিমাণেই জল দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে দুপিঠ উল্টে দিতে হবে যাতে দুপিঠেই মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এরপর গ্রেভিটা কিছুক্ষণ ফোটানোর পরে যখন ঘন হয়ে আসবে তখন আমাদের পমফ্রেট মাছের তেল ঝাল রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হবে আমার পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চোখ রাখুন শ্রী রান্নাঘর চ্যানেলটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন শ্রী রান্নাঘর। নমস্কার।